আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, রামিসা মেডিসিন কর্নারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি আপনাদের মাঝে আবারও কিছু বিষয় পরামর্শ দেওয়ার জন্য আসছি। তো গতদিন আলোচনা করছিলাম হাঁস মুরগির কিছু রোগ নিয়ে। তো আজকে আমরা বিড়ালের সম্পর্কে কিছু রোগ নিয়ে আলোচনা করব। আসলে বিড়াল আমাদের অত্যন্ত পছন্দনীয় গৃহপালিত একটি প্রাণী। বিড়াল কম বেশি আমাদের দেখি শহরে অনেকে পছন্দ করে পালতে। তো এখন আমাদের গ্রামগঞ্জেও দেখা যায় অনেকে বিড়াল পছন্দ করে পালে। বিশেষ করে আমার কাছে অনেকে বিড়ালের সমস্যা নিয়ে আসে, এই কারণে আমি বলতে পারলাম যে আসলে এগুলো পালে এখন। তো বিড়ালটা আমাদের প্রাচীন কাল থেকেই 4-5 হাজার বছর আগের থেকেই মানুষ গৃহপালিত প্রাণী হিসেবে পেলে থাকে। আর এই বিড়ালটা আমাদের নবী, সর্বশেষ নবী হুজুরে পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে অত্যন্ত পছন্দ করতেন। এই কারণে মুসলমানদের ভিতরে বিড়ালের জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তো আজকে আমরা কিছু বিড়ালের রোগ নিয়ে আলোচনা করব, যে রোগগুলো বিড়ালের খুব বেশি মাত্রায় হয়ে থাকে। কিছু আছে নর্মাল কমন সাধারণ রোগ, ঠান্ডা, জ্বর, আর কিছু আছে খুব মারাত্মক রোগ, যে রোগগুলো হলে বিড়াল আসলে বাঁচতে চায় না। তো যেহেতু বিড়াল আমাদের অত্যন্ত পছন্দের, অনেকে অনেক সময় আমার কাছে আসে, ডাক্তার সাহেব আমার বিড়াল অত্যন্ত অসুস্থ, যে করে হোক আমার বিড়ালটাকে আপনি যে কোনোভাবে সেভ করুন। তো আসলে সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা, জীবন হায়াত। তো আমি চেষ্টা করি, কিন্তু কিছু রোগ আছে যেগুলো হলে আসলে ওষুধে ঠিকমতো কাজ করতে চায় না বা বিড়াল বাঁচতে চায় না। আমি দেখছি অনেকে মন খারাপ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শখের প্রাণী পর্যন্ত। যাই হোক, আমি আপনাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য আসছি, যেন আপনারা কিছু উপকার হয় আপনাদের, আর আপনাদের যেন কোনো দুঃখ বেদনা না আসে, এই জাতীয় পরামর্শগুলো আমরা আজকে আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিড়ালের রোগ সম্পর্কে। বিড়ালের বেশিরভাগ যে রোগগুলো হয় তার ভিতরে ঠান্ডা, জ্বর, একটু হালকা নরম বাথরুম, বদহজম, এগুলো কমন রোগ। কিন্তু সবথেকে বেশি মারাত্মক রোগ হলো আপনার জলাতঙ্ক, র্যাবিস। এই র্যাবিস রোগটা হলো জলাতঙ্ক। এটা হলে বিড়াল আর কখনো বাঁচতে চায় না বা বাঁচানো সম্ভব হয় না। তারপরে দ্বিতীয়ত কমনলি সবথেকে বেশি মারাত্মক রোগ হলো ফ্লু, ক্যাট ফ্লু। এই ক্যাট ফ্লুটা খুবই মারাত্মক এবং ভয়াবহ রোগ। বিশেষ করে ক্যাট ফ্লু একটা খুবই মারাত্মক প্রাণঘাতী রোগ, যা শীতকালে বেশি দেখা যায়, লক্ষ্য করা যায়। এই রোগ মহামারী আকারে ছড়ায়। যখন রোগটা শুরু হয় তখন পুরো এলাকা ধরে প্রত্যেকটা বিড়ালের ঘরে ঘরে রোগটা হতে থাকে। ফ্লু অর্থাৎ ফ্লু হলো আপনার দুই ধরনের। মূলত ফ্লু প্রথমটা হলো ফেলাইন লিউকোপেনিয়া ভাইরাস, আর দ্বিতীয়টা হলো ক্যালসি ভাইরাস, ফেলাইন ক্যালসি ভাইরাস। এই দুটো হলো ফ্লুর দুটো ধরন হয়। তো আপনার যদি ফেলাইন লিউকোপেনিয়া ভাইরাসটা হয়ে থাকে, ফ্লুর যে রোগটা, তাহলে আপনার কিছু লক্ষণ প্রকাশ পাবে। তো লক্ষণগুলো হলো বিড়াল ঘন ঘন বমি করবে, হলুদ বমি করবে, পাতলা পায়খানা মানে নরম নরম বাথরুম করবে, গায়ে জ্বর থাকবে, অনেক সময় গা শীতল থাকতেও পারে, খুবই দুর্বল হয়ে যাবে বিড়ালটা, খুবই দুর্বল। খাবারে অরুচি, আর খাবার বন্ধ করে দেবে, অনেক সময় খাবার খেতেই চাইবে না, বন্ধ করে দেবে। তারপরে খাবার খেলে সাথে সাথে বমি করে ফেলা। তারপরে হলো পেটে প্রচণ্ড ব্যথা হবে। আর এই রোগটা সর্বশেষ যে কথাটা আমি আসলে বলতে চাই না, তারপর বলি, যদি এই রোগটা হয়ে থাকে তাহলে 60% বিড়াল মারা যায়, বাঁচানো সম্ভব হয় না। তো আমাদের হলো ফ্লু ভাইরাসের যে দ্বিতীয় রোগটা, সেটা হলো ফেলাইন ক্যালসি ভাইরাস। এটা হলো ফ্লুর একটা পার্ট। এই লক্ষণটা হলো মুখ দিয়ে লালা ঝরবে, নাক দিয়ে পানি পড়বে, গায়ে জ্বর হবে। কমন সমস্যা হলো পায়ে খুব ব্যথা হবে, প্রথমে সামনের পা, তারপরে পিছনের পাগুলো আস্তে আস্তে ব্যথা হবে, ফলে সে খুঁড়ে খুঁড়ে হাঁটবে। তো আমাদের ফ্লু ভাইরাসের এতক্ষণ আমি আপনাদেরকে বললাম সমস্যাগুলো। তো এর জন্য করণীয় হলো আপনাদেরকে অবশ্যই ফ্লু ভাইরাসের ভ্যাকসিন দিতেই হবে। তো আর ফ্লু ভাইরাস ছাড়াও আমার কাছে র্যাবিসের যে ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিন আপনারা আমার কাছে পাবেন। তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে ফ্লু ভাইরাসের জন্য আর র্যাবিসের জন্য কোন ভ্যাকসিনগুলো আপনাদেরকে দিতে হবে।